হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এসইউ প্রোগ্রেস টিউটোরিয়াল বাংলা ক্লাস 61 এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 6 অর্থাৎ এসইউ প্রোগ্রেস টিউটোরিয়াল বাংলা ক্লাস 61 এর মধ্যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এসইউ কিওয়ার্ড রিসার্চের পার্ট 6। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া তোমার চ্যানেলে আসলে এসইউ অন্যান্য বিষয়গুলোর উপর কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসলে দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলের ভিডিওগুলো আমার চ্যানেলতে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসলে প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসইও এলিমেন্ট কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি এসইও কিওয়ার্ড রিসার্চের পার্ট 6 এর বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে এর আগে ভিডিওতে এসইও কিওয়ার্ড রিসার্চ পার্ট 5 আমি তোমার সাথে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেই বিষয়ে শেয়ার করছিলাম। এবং এসইও কিওয়ার্ড রিসার্চ পার্ট 4 এ যে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো নলেজ থাকা লাগে এবং কিছু টুলস আমি তোমার সাথে শেয়ার করছিলাম। আর এসইও কিওয়ার্ড রিসার্চ পার্ট 3 তে যে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে বিভিন্ন ফ্রি টুলসগুলো নিয়ে সেই বিষয়গুলো নিয়ে তোমার সাথে আমি শেয়ার করছিলাম। আর এসইও কিওয়ার্ড রিসার্চ পার্ট 2 তে কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন টাইপসগুলো নিয়ে তোমার সাথে শেয়ার করছিলাম। আর আমাদের এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 এ যে এসইও কিওয়ার্ড রিসার্চের ফুল একটা ওভারভিউ তোমার সাথে আমি শেয়ার করছিলাম। তোমার চাইলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া কম্পিটিটিভ অ্যানালাইসিসের উপর 2টা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে টেকনিক্যাল এসইও অন্যান্য বিষয়গুলোর উপর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা তাহলে কাজটা শুরু করি। কাজ করে তো আমি তোমার সাথে বলছি এসইও কিওয়ার্ড রিসার্চের পার্ট 6 এর বিষয়ে শেয়ার করব। এখন আমাদের যে এসইও কিওয়ার্ড রিসার্চের বিষয়টা যে আমরা এখানে করব সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে সেটা আমাদের নিজের ওয়েবসাইটের ক্ষেত্রে হোক বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে হোক। এখন তো আমি এর আগে ভিডিও তোমার সাথে কিওয়ার্ড রিসার্চের বিষয়ে শেয়ার করছিলাম, কিন্তু আজকে আমি তোমার সাথে আমাদের একটু অ্যাডভান্স ভাবে কিওয়ার্ড রিসার্চের বিষয়ে শেয়ার করব। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চের বিষয়টা করার ক্ষেত্রে এখন তো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে ধরি। এখন যদি আমরা আমাদের কোনো ক্লায়েন্টের বিজনেস করি সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট আমাদের বলবে কি যে তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিতে। এখন যে ক্লায়েন্ট আমাদের বলবে যে কিওয়ার্ড রিসার্চ করে দিতে, ক্লায়েন্ট দিতে পারে কি যে ক্লায়েন্ট এমন হইতে পারে যে সে তার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিল। এখন আমাদের কি করব, আমরা তাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমি একটু কপি করে যদি আমরা এখানে পেস্ট করি, পেস্ট করে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে এখানে চলে আসলাম। তো ক্লায়েন্ট কি করবে, তাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবে এবং ক্লায়েন্ট বলবে যে ইউ শোল কালেক্ট কিওয়ার্ড ফর দি সাইট উইথ এখানে হাই সার্চ ভলিউম এন্ড লো কেডি। মানে এই বিষয়টা এখানে কি যে ক্লায়েন্ট আমাদের এরকম বলতে পারে যে তাদের এই ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে এবং বললো যে এই সাইটটার জন্য ক্লায়েন্ট বললো যে তাদের এই সাইটটার জন্য হাই সার্চ ভলিউম এবং লো কেডি টাইপের কিওয়ার্ডগুলো কালেক্ট করে দিতে আর কি রিসার্চ করে দিতে। এখন সেক্ষেত্রে ক্লায়েন্ট তাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিল, কিন্তু ক্লায়েন্ট যে তাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিল এখন আমরা বলবো এই সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিতে। এখন যেটা কিওয়ার্ড রিসার্চ করবো আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের সাইটের জন্য, এখন কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের কিন্তু আমাদের সেটা জানতে হবে যে ক্লায়েন্টের সাইটটা কোন ধরনের, সেই টাইপের কিওয়ার্ড আমাদের রিসার্চ করতে হবে। এবং ক্লায়েন্টের যে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো সেক্ষেত্রে ক্লায়েন্টের বিজনেসটা কোন লোকেশনে সেই লোকেশনে কিওয়ার্ডটা আমাদের রিসার্চ করতে হবে। প্রথমে আমাদের কিওয়ার্ড, এখন এই ক্লায়েন্টের তাদের ওয়েবসাইটের জন্য আমরা কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করব এটা আমাদের করার জন্য এখন আমরা কিন্তু ক্লায়েন্টের ইউআরএলটা দেখে অনেকটা বুঝে গেছি যে রুফ ক্লিনিং, যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা তাদের কি যে তাদের ওয়েবসাইটটা হচ্ছে রুফ ক্লিনিং টাইপের তাদের ওয়েবসাইটটা। এখন তাদের এই রুফ ক্লিনিং টাইপের আমরা কি করবো কিওয়ার্ড রিসার্চ করবো তাদের ওয়েবসাইটের জন্য। এবং এখানে দেখো ইউএসএ দেওয়া আছে, তো ক্লায়েন্টের বিজনেসের লোকেশনটা কোন থাকে ইউএসএ এর জন্য রুফ ক্লিনিং। তো এখন কিন্তু আমরা তাই আমাদের ক্লায়েন্টের এই যে ইউআরএলটা দেখে কিন্তু আমরা মোটামুটি বুঝে গেছি যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা কোন ধরনের এবং তাদের এই ওয়েবসাইটের লোকেশনটা কিরকম, কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তারপর আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে একটু আমাদের কাটাকাটি করে দেখতে হবে যে তাদের ওয়েবসাইটের বিষয়গুলো কিরকম। তারপরে কিন্তু আমরা কি করবো ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবো। এখন কিন্তু আমরা অনেকটা বুঝে গেছি যে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য রুফ ক্লিনিং টাইপের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং আমাদের এই যে লোকেশনটা কি ইউএসএ এখন এই ওয়েবসাইটের জন্য। কিন্তু তোমাদের যে ক্লায়েন্টের যদি ওয়েবসাইটের ইউআরএল এভাবে সরাসরি দিয়ে দেয় কিন্তু ক্লায়েন্ট কিছু না বলে, সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমরা এখন বিষয়টা করার ক্ষেত্রে এখন তোমরা এখানে চাইলে একটু ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারো। মানে
তোমরা বুঝতেছো না যে কোন ধরনের কিওয়ার্ড কি করে দিতে হবে, যে ক্লায়েন্টকে রিসার্চ করে দিতে হবে এবং তাদের ওয়েবসাইটটা কোন লোকেশনে, তাদের কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে এটা তুমি বুঝতেছো না আমাদের তাদের ওয়েবসাইটটা দেখার পরেও। সেক্ষেত্রে তুমি কি করবে, যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা এই যে বিভিন্ন একটু করে দেখবে, দেখার পরে দেখো কন্ট্যাক্ট অপশন দেওয়া আছে, তোমরা চাইলে ক্লায়েন্টের সাথে এখান থেকে তাদের নাম্বার নিয়ে তোমরা চাইলে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তুমি বলতে পারো যে এখানে তোমার ওয়েবসাইটের যে আছে, তো তোমাদের ওয়েবসাইটে যে কিওয়ার্ড রিসার্চ করে দিব আমরা ক্লায়েন্টের, তো ক্লায়েন্টকে আমরা বলতে পারি যে তাদের ওয়েবসাইটের টার্গেটেড কিওয়ার্ডটা দিতে এবং তাদের ওয়েবসাইট লোকেশন কোন জায়গায় এটা আমি জিজ্ঞেস করতে পারি আর কি, তাদের বিজনেসের লোকেশন কোন জায়গায় জিজ্ঞেস করলে ক্লায়েন্ট বললে তারপর আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এখন আমরা যদি এইভাবে ক্লায়েন্টের ওয়েবসাইটটা ইউআরএলটা দিলে দেখে না বুঝি। এখন আমরা ক্লায়েন্ট কিন্তু আমাদের এখানে আমি কিন্তু অলরেডি বুঝে গেছি যে তাদের ওয়েবসাইটটা রুফ ক্লিনিং টাইপের এবং ইউএসএ এই লোকেশনে তাদের বিজনেসটা। এখন আমরা যে আওয়ার সার্ভিস, তারা কিন্তু এটা একটা সার্ভিস রিলেটিভ ওয়েবসাইট, মানে তারা রুফ ক্লিনিং টাইপের সার্ভিস কিন্তু দেয়। ব্যাস এটা আমরা বুঝে গেলাম। তখন কি কি সার্ভিসগুলো দেয় দেখো এখানে আওয়ার সার্ভিসগুলো কি কি, আমাদের সার্ভিসগুলো কি ক্লায়েন্টের তাদের সার্ভিসগুলো ওয়েবসাইটে এই যে এইগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু। ব্যাস অ্যাবাউট টার্মে ক্লিক করলে ওয়েবসাইট সম্বন্ধে এই সম্বন্ধে বিভিন্ন বিষয়গুলা। ব্যাস এখন কিন্তু আমরা দেখা কিন্তু বুঝলাম যে কিওয়ার্ডের বিষয়গুলো কি, আমাদের তাদের ওয়েবসাইটের কিওয়ার্ডটা কি, তারপর আমরা তাদের ওয়েবসাইটের যে লোকেশনটা, তার যে বিজনেস সেই লোকেশনটা কি সেটাও কিন্তু আমরা জানলাম। এখন যে আমরা ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, এখন ধরো ক্লায়েন্ট আমাদের বলে দিল না যে কয়টা কিওয়ার্ড আমরা রিসার্চ করব, মানে ক্লায়েন্ট কি করলো না যে ক্লায়েন্ট বলে দিল কিওয়ার্ড রিসার্চ করতে, কিন্তু আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব কিন্তু তাদের ওয়েবসাইটের জন্য আমরা কয়টা কিওয়ার্ড রিসার্চ করব এটা ক্লায়েন্ট বলে দিল না। তখন এটা না বলে আমরা কি করব, যে আমাদের যে এই যে আমরা যে বিষয়টা আমরা করব, ক্লায়েন্টের যে বিজনেসটা আমরা করতেছি, তো সেটার যে বিজনেসের যে পেমেন্ট অনুসারে কিন্তু আমরা আমাদের কি করতে পারি, যে তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে পারি। তো সেক্ষেত্রে ক্লায়েন্টের আমরা যে বিজনেসটা আমরা যখন করবো, তাতে আমাদের যে যদি আমাদের কি হয় যে আমাদের পেমেন্টটা যদি এখানে $15 হয়, এরকম $15 হলে তাহলে আমরা কি করে দিতে পারি, ক্লায়েন্টের জন্য আমরা আমাদের 20 থেকে 30টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারি। আর ধরো আমাদের যদি এখানে আমাদের যে বিজনেসটা যদি আমাদের কত ডলার, ধরো যদি আমাদের $50 হয়, তাহলে আমরা ক্লায়েন্টের জন্য 80 থেকে 100টা কিওয়ার্ড আমরা রিসার্চ করে দিতে পারি। মানে এটা তোমাদের বিজনেস এরিয়ার ক্ষেত্রে যদি ক্লায়েন্ট না বলে দেয়, আর যদি ক্লায়েন্ট বলে দেয় যে এই কয়টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাহলে তার কিছু করার নেই। তাহলে ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট যে কয়টা কিওয়ার্ড বলে দিবে রিসার্চ করতে, সেই কয়টা কিওয়ার্ডে কিন্তু আমাদের রিসার্চ করতে হবে। ব্যাস এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যাস এখন কিন্তু আমরা এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিলাম। ব্যাস এখন আমরা কি করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। এখন যে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করব, সেক্ষেত্রে আমরা এখানে কি কি কিওয়ার্ডগুলো রিসার্চ করবো, এটা আবার ক্লায়েন্টের কাছে আমাদের জমা দিতে হবে না। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব, সেক্ষেত্রে আমি এখানে ধর একটা গুগল শিট নিয়ে নিছি, এটার ভিতরে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন এটা তোমরা কিভাবে নিবে, তোমরা একটু গুগল থেকে সার্চ দাও sheets.new, লেখার পর এন্টার প্রেস করি। ব্যাস এখন এটা আমাদের ধরো এটা লিভ করে দিলাম আমরা। ব্যাস sheets.new লেখার পরে এখন কিন্তু এ দেখো আমাদের এরকম ভাবে তোমরা একটা নতুন স্প্রেডশিট ওপেন হয়ে গেল আমাদের এখানে। এখন আমরা কি করব, আমাদের এই যে শিটারটা প্রথমে নাম দিতে হবে। এখন একটা নাম দ্বারা আমি দিলাম কি, এটা নাম দিলাম আমি কিওয়ার্ড রিসার্চ। আমি ধরো দিলাম কি কিওয়ার্ড রিসার্চ ফর, আমাদের তাদের দ্বারা আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে পারি। এখন এই যে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম, পেস্ট করে দিলাম, কিওয়ার্ড রিসার্চ ফর এই ইউআরএলটা আমরা দিয়ে দিলাম। ব্যাস এখন ধর আমরা এটা দেখলাম বিষয়টা কি কাজটা করে। এখন কিন্তু আমরা আমাদের এই যে এইটা আমরা এখানে দিলাম, যে আমাদের স্প্রেডশিটের নামটা আমরা এখানে দিলাম। এখন আমরা এটা দিছি কি, যে নামটা কিওয়ার্ড রিসার্চ ফর, এই যে আমাদের তাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিছি এখানে। এখন এটা আমরা দিছি কেন, এরকম আমরা এখানে আমি আমার কাজের সুবিধার্থে এটা দিছি, কারণ আমরা যদি একাধিক ক্লায়েন্টের কাজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই যে এরকম ইউআরএলটা আমরা দিয়ে দিতে পারি, যে এই ক্লায়েন্টের এই ওয়েবসাইটের জন্য আমরা আমাদের এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি। যদি একাধিক ক্লায়েন্টের আমরা কাজটা করে থাকি, সেক্ষেত্রে আমরা যদি কিওয়ার্ড রিসার্চ লেখা দেই, তাহলে আমরা বুঝবো যে কোন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমরা করতেছি। সেক্ষেত্রে আমরা একাধিক ক্লায়েন্টের কাজ করলে আমরা এই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা দিয়ে রাখতে পারি। ব্যাস এটা তোমাদের বিষয়। ব্যাস এটা আমরা স্প্রেডশিটের নামটা দিব, তারপরে এখানে আমাদের এই শিটের মধ্যে আমাদের এখন কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি তাহলে। তো এখন কিন্তু আমরা তাহলে বিষয়টা আমরা এখন করি। তাহলে এখন আমরা তাহলে এখানে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমরা আমাদের প্রথমে এখানে আমরা করব কি, যে আমাদের এখানে আমরা এদিকে আমরা লিখবো হচ্ছে যে কিওয়ার্ড। এখানে আমাদের কিওয়ার্ডগুলো থাকবে এই কলামে। তারপর আমরা এখানে আমরা লিখবো সার্চ ভলিউম। সার্চ ভলিউম লেখার পরে এরপর আমরা এখানে আমরা লিখবো কি, এখানে আমরা থাকবে কেডি
এখানে কেডি, আর এখানে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে দেখি এখানে আমাদের কম্পিটিশন। ব্যাস এখন আমরা এই যে আমাদের এখানে আমরা এই যে কম্পিটিশন দেখলাম। ব্যাস লেখার পর এখন আমরা এই যে উপরের এই লাইনটা আমাদের একটু সুন্দর করে আমরা সাজাতে হবে। এখন ধর আমরা এই তিনটা আমাদের এখানে আমাদের এই যে এই তিনটা কলামই ধর আমরা এখানে সিলেক্ট করলাম। এই তিনটা কলামের যে লেখাগুলো তার একটু মাঝখানে থাকলে সমস্যা নেই। এখন আমরা এদিকে এসে আমরা একটু এই যে অ্যালাইনটা আমরা মাঝখানে যে সেন্টারে দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এরপর আমরা ধরো এই লেখাগুলো আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা এখন একটা বোল্ড করবো। বোল্ড করার পর আমরা এখানে আমরা একটা কালার দিই। এখন ধর আমি এখানে একটা কালার দিব। ব্যাস আমি একটা কালার দিলাম। ব্যাস দিলে কিন্তু তাহলে বিষয়টা কেন হয়ে গেল। ব্যাস এখন আমাদের কাজটা করতে হবে। এখন আমরা আমাদের এখানে আমরা এই বিষয়গুলো এখানে আমরা করছি। এখন আমাদের এখানে এমনভাবে করতে হবে যেন ক্লায়েন্ট বিষয়গুলো বুঝতে পারে। এখন এখানে আমাদের কিওয়ার্ডগুলো থাকবে, এদিকে সেই কিওয়ার্ডগুলো সার্চ বলুন থাকবে, এখানে আমাদের কেডি থাকবে, আর এদিকে কম্পিটিশন থাকবে কিওয়ার্ডের। এখন আমরা প্রথমে আমরা এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এখন আমরা কি করব, সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে তো বিভিন্ন টুলসগুলো আছে। এই টুলসগুলো অলরেডি আমি তোমার সাথে আগের ভিডিওগুলোতে শেয়ার করছিলাম। এখন আমাদের এখানে আমরা ধর আমরা একটু গুগল থেকে সার্চ দিই স্যামরাস আমাদের কেডি স্কোর। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমরা যদি একটু গুগল থেকে সার্চ দিই স্যামরাস কেডি স্কোর লেখার পরে এখন আমরা এখানে ক্লিক করি এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি। ব্যাস এখন আমরা ধরো আমাদের এই যে আমাদের প্রথমে আমরা কিওয়ার্ডগুলো তো আমরা রিসার্চ করবো, সার্চ বলুন বের করবো, কিন্তু আমাদের একটু কেডি যে আমরা যে কেডির বিষয়গুলো, কেডি কিন্তু ইজি থাকে, মিডিয়াম থাকে, হার্ড থাকে, আবার ভেরি হার্ড থাকে, ভেরি ইজি থাকে, এরকম কিন্তু কেডি থাকে। এখন কেডির বিষয়গুলো তো আমাদের বিভিন্ন টুলস আছে। এখন কোন টুলসে কেডির বিষয়গুলো কিরকম সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। এখন স্যামরাসে এখানে এসে আমরা একটু নিচ দিকে আসি। ব্যাস আসলে স্যামরাসের মধ্যে আমাদের এই টুলসের মধ্যে দেখো আমাদের যদি আমাদের কোনো কিওয়ার্ডের কেডি যদি 0 থেকে 40 থাকে তাহলে আমরা বুঝবো সেই কিওয়ার্ডের কেডিটা ইজি, ভেরি ইজি, মানে একবার ইজি। আর আমাদের যদি এখানে আমরা এই আমাদের 15 থেকে আর 29 পর্যন্ত থাকে কোনো কিওয়ার্ডের কেডি তাহলে বুঝবো আমরা এই ইজি, মানে ইজি, ভেরি ইজি, মানে একবারে ইজি, আবার ভেরি ইজির পরে আরেকটা আছে কি ইজি, যে মোটামুটি ইজি। আর আমাদের তারপরে এখানে আমরা যদি 30 থেকে 49 পর্যন্ত যদি থাকে তাহলে আমরা বুঝবো যে সেই কিওয়ার্ডের যে কেডিটা পসিবল, মানে মোটামুটি। আর আমার যদি এখানে আমরা এদিকে আমরা 50 থেকে যদি 69 পর্যন্ত থাকে আমাদের এই যে কোনো আমাদের আর কি কিওয়ার্ডের কেডি তাহলে বুঝবো ডিফিকাল্ট। আর যদি 70 থেকে আমাদের যে এখানে 84 পর্যন্ত থাকে তাহলে আমরা বুঝবো যে সেই কিওয়ার্ডের কেডি হার্ড। আর যদি এখানে এই যে 58 থেকে 100 পর্যন্ত থাকে তাহলে আমরা বুঝবো সেই কেডিটা আমাদের কি সেই কিওয়ার্ডের কেডি ভেরি হার্ড, সেগুলো কম্পিটিশন বেশি। দেখেন এটা আমরা জানলাম যে বিষয়টা কি। তারপর আমরা আবার যদি একটু ব্যাকে আসি, আমি যদি নিজে এই ওয়েবসাইটের মধ্যে আসি, নিচের ওয়েবসাইটটা, ব্যাস এখানে আসার পর এখন আমি নিচ দিকে আসি। এখন এখানেও কিন্তু আমরা বিষয়গুলো সুন্দরভাবে বোঝানো আছে। আমি নিজ দিকে আসলে এই দেখো আমাদের দেখতে পাচ্ছি। এখন এটা একটু নিজ দিকে আসি, আসলে এখন দেখো এই যে স্যামরাস ডিফিকাল্টি স্কোর গুলো কিরকম এখন এখানে আমি চাইলে দেখতে পারি। এখন ধর এখানে ভেরি ইজি, এখন এখানে দেখাচ্ছে কত, যদি যে আমরা যেটা যে প্রথমে দেখছিলাম এখন ভেরি ইজি, যে আমাদের যদি 0 থেকে 14 হয় তাহলে কোনো কিওয়ার্ডের কেডি তাহলে সেগুলো ভেরি ইজি। আর 15 থেকে 29 হলে ইজি। আর যদি 30 থেকে 39 হয় তাহলে আমাদের কি 49 হয় তাহলে পসিবল। আর যদি আমাদের এখানে 50 থেকে আমাদের 69 হয় তাহলে ডিফিকাল্ট। 70 থেকে 84 হলে আমাদের হার্ড। আর যদি আমাদের 85 থেকে আমাদের এই যে এখানে 100 হয় তাহলে তো আমাদের ভেরি হার্ড। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ব্যাস এই যে এখন এই টুলসের মধ্যে স্যামরাস তাদের মধ্যে এটা বলছে। এখন আমরা আবার একটা এদিকে আসি। এখন তার একটা আছে এইচআর ডিফিকাল্টি। এখন এইচআর ডিফিকাল্টির মধ্যে যে আমরা এই যে আমাদের এইচআর ডিফিকাল্টি চেকার, এখান থেকে আমরা একটু এদিকে ক্লিক করি, ক্লিক করে একটু নিচদিকে আসি। আমরা আসলে আমাদের এখন এখানে কি লেখা আছে আমি একটু দেখি। এখানে দেওয়া আছে কি আমাদের আরেকটু নিচদিকে আসবো, আমরা একটু নিচদিকে আসতে থাকি আমরা। ব্যাস এই যে এখানে দেওয়া আছে। এখন কিন্তু আমাদের এখন দেখো যে ডিফিকাল্টি স্কেল কত। এখন এই স্টেপস এর মধ্যে এই টুলস এর ক্ষেত্রে এখানে কি বলছে যে স্টেপস এর ক্ষেত্রে এই যে আমাদের এখানে এই যে এখানে কোনো কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এখন যদি আমাদের সেই কিওয়ার্ডের কেডিটা যদি এখানে 0 থেকে 10 হয় তাহলে এই তাদের এই টুলস এর ক্ষেত্রে বলছে যে 0 থেকে 10 হইলে যেই কিওয়ার্ডের কেডিটা বুঝবো আমরা ইজি। আর যদি 11 থেকে 30 হয় তাহলে আমরা বুঝবো যে সেই কিওয়ার্ডের কেডি মিডিয়াম, মানে মোটামুটি। আর যদি আমাদের এখানে 31 থেকে 70 হয় তাহলে বুঝবো হার্ড। আর 71 থেকে 100 হলে সুপার হার্ড। এখন দেখো এই টুলস এর মধ্যে কিন্তু একটা বলছে আবার এখানে একরকম আরেক রকম বলছে। এখন এটা বলছিল যে এখানে ভেরি ইজি আসছিল, আর ইজি কি বলছিল 15 থেকে 29 হইলে ইজি। আর এখানে বলছে যে ইজি কিসে আমাদের 0 থেকে 10 হইলে, যে 0 থেকে 10 হইলে ইজি।
তারপর আবার এটার মধ্যে বলছে যে পসিবল, পসিবল মানে মিডিয়াম আর কি বোঝায়, যে পসিবল মিডিয়াম আছে। এখন এটা কিন্তু আমাদের পসিবল বলছে, যে মিডিয়াম বলছে এটা 30 থেকে 49 এখানে পসিবল, আর এটা বলছে 31 থেকে আমাদেরকে 31 না 11 থেকে 30 পর্যন্ত মিডিয়াম। আর আমাদের এখানে বলছে কি হার্ট কি, এখানে আমাদের বলছে যে 70 থেকে 84 পর্যন্ত হার্ট, আর এখানে বলছে আমাদের 31 থেকে 70 পর্যন্ত হার্ট, আর এই জায়গায় বলছে যে 85 থেকে 100 পর্যন্ত বেরি হার্ট, আর এখানে বলছে যে আমাদের 71 থেকে 100 পর্যন্ত সুপার হার্ট, মানে সুপার হার্ট বেরি হার্ট একই, কিন্তু এখন কিন্তু এই দেখো এখানে কিন্তু একরকম বলতেছে এই টুলস, আবার আরেক রকম বলতেছে। এখন কিন্তু আমাদের দুইটা টুলস কিন্তু একরকম না, এখানে এই টুলসের নিয়ম একরকম, এখানে আবার আরেক রকম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা টুলসের উপর আমরা নির্ভর হয়ে থাকবো না। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চ কিন্তু করতে হয়, সেই টুলগুলোর উপর অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সেগুলো দেখে নিলেই হবে। দেখো আমাদের ধরো এখন ধরো এটা কিন্তু আমরা জানলাম যে বিষয়টা কি, ব্যাস এখন এটা আমি একটু ক্লোজ করে দিলাম। ব্যাস এখানে আমরা এটা হচ্ছে যে বিষয়টা কাজটা করে, এটা আমাদের হচ্ছে যে এই কিওয়ার্ডের ক্রেডিট বিষয়টা এখানে বিষয়টা করে এখন কাজটা। এখন আমরা এটা দেখলাম, তারপরে আমাদের যে স্টাফ কিওয়ার্ড জেনারেটর, আমি যদি এটা লেখা গুগল থেকে সার্চ দিই, এখন থেকে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে আমরা চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কিওয়ার্ড জেনারেট করতে পারি, এখানে কোনো ক্রেডিট বিষয় নেই, এখানে আমরা যে কিওয়ার্ড আমরা জেনারেট করতে পারি। এখন এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। এখন আমরা আমাদের যে কিওয়ার্ড এখানে আমরা যে বিষয়টা করবো কিওয়ার্ড রিসার্চ করবো, এখন তো প্রথমে আমাদের কিওয়ার্ড গুলো লাগবে, যেগুলো আমাদের কিওয়ার্ড গুলো প্রয়োজন কিওয়ার্ড গুলো লাগবে। এখন এই কিওয়ার্ড গুলো আমরা কোথা থেকে পাবো, এখন এই কিওয়ার্ড গুলো রিসার্চ করার জন্য আমরা এখানে আমরা উবার সাজেস্ট ক্রম এক্সটেনশন, এখন দেখো এই যে এখানে আমাদের উবার সাজেস্ট ক্রম এক্সটেনশন, যেটা একটা ক্রম এক্সটেনশন। এখন আমি যদি এখানে একটু ক্লিক করি, ক্লিক করলে এই ক্রম এক্সটেনশনটা আমরা অ্যাড টু ক্রমতে ক্লিক করব, ক্লিক করে এক্সটেনশনটা আমি অ্যাড করব, যে অ্যাড এক্সটেনশন দিলাম, এখন এক্সটেনশনটা কিন্তু ক্রমতে অ্যাড হয়ে যাবে। আমরা আমাদের থ্রি ডট মেনুতে এখানে আসি, আসার পর আমরা এই যে এক্সটেনশন অপশন আছে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করি, ক্লিক করলেও কিন্তু আমাদের যে ক্রম ওয়েব স্টোরে আসি আমরা। এবার আমরা যদি এখানে আমরা লেখা সার্চ করি, কি আমরা এখানে লিখবো, আমরা এখানে লিখি যেটা নামটা কি উবার সাজেস্ট, এই এক্সটেনশনটার নামটা হচ্ছে উবার সাজেস্ট, এটা একটা টুল, এটা দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু আমরা যে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। উবার সাজেস্ট এটা আমরা লিখবো উবার সাজেস্ট, ব্যাস পুরোটা লিখতে হয় না, অল্প একটু লিখলে চলে আসে, উবার সাজেস্ট লিখলাম, ব্যাস এখন কিন্তু এখানে আসে নাই, বিষয়টা একটু আমাদের ঠিক করে রাখি আমরা, উবার সাজেস্ট ব্যাস লেখা পাই, দেখো চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করি, এখন লিখলে কিন্তু দেখো আমাদের কিন্তু চলে আসছে। এখন চাইলে আমরা এখানে ক্লিক করে আমরা অ্যাড করতে পারতাম, মানে আমরা ভাবে আমরা থ্রি ডট মেনুতে এখান থেকে এসে করতে পারি অ্যাড, বা আমরা চাইলে গুগল থেকে যদি আমরা সার্চ দিই উবার সাজেস্ট ক্রম এক্সটেনশন লেখা অ্যাড করতে পারি। ব্যাস এটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল। ব্যাস এখন এই এক্সটেনশনটা অ্যাড করার পর এখন তো আমরা আমাদের যে টার্গেটের যে কিওয়ার্ডটা থাকবে, আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে, আমাদের নিজের যে ওয়েবসাইটের ক্ষেত্রে হইলে নিজেদের ওয়েবসাইট, এখন তো আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে দেখতেছি যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট হয়, তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটটা যে ধরনের সেই ধরনের সে টার্গেটেড কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করতে হবে। এখন কিন্তু অলরেডি করা আছে, আমার কিন্তু এক্সটেনশনটা অ্যাড করা আছে না বলে কিছু দেখাইতেছে না। আমি যদি একটু ডিলিট দেই বা আমরা আবার একটু লেখা সার্চ করলে, এখন আমি যদি একটু নিচ দিকে আসি, এখন দেখো কিন্তু এই যে উবার সাজেস্টের মাধ্যমে দেখো এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমাদের দেখো এই কিওয়ার্ডের শো ভলিউম আসলে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, তারপর সিপিসি কত, এগুলো দেখতে পারি চাইলে। দেখো কিন্তু উবার সাজেস্টের মধ্যে এখানে দেখো লোকেশনটা কি দেওয়া আছে, বাংলাদেশ দেওয়া আছে, কিন্তু আমাদের ক্লায়েন্টের টার্গেটেড ক্লায়েন্টের ওয়েবসাইট টার্গেটেড লোকেশনটা আসছিল কি রুফ ক্লিনিং ইউএসএ, এখন ইউনাইটেড স্টেটস, এখন কিন্তু এই ইটা আসছিল। তো আমরা এখানে আমরা লোকেশনটা দেখা দিতে হবে, লোকেশন কিন্তু উল্টাপাল্টা দেখালে চলবে না, লোকেশনটা কিন্তু ঠিক মতো আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমি ইউনাইটেড স্টেটস লিখি, এখন খুঁজতে তো সময় লাগবে, তো এখন আমরা এই যে আমরা লিখবো কি এই যে ইউনাইটেড স্টেটস, এখন ইউনাইটেড আরবিক চলে আসছে, ইউনাইটেড স্টেটস লিখলাম। এখন ইউনাইটেড স্টেটস কিন্তু বিভিন্ন আছে, ইউনাইটেড স্টেটস চাইনিজ আছে, এখানে দিনাস ডাচ ইংলিশ আছে, ফ্রান্স জার্মান। এখন আমরা ইংলিশ দেখাই দিব, ইউনাইটেড স্টেটস ইংলিশ দেখাই দিলাম। ব্যাস দেখানোর পরে এখন কিন্তু আমাদের ইউনাইটেড স্টেটস, এখন আমরা এখান থেকে আমাদের এই ইউনাইটেড স্টেটস থেকে আমাদের কি এখানে আমরা এই ইউনাইটেড স্টেটস এই ইটা দেখাই দেওয়ার পরে কান্ট্রিটা দেখাই দেওয়ার পর লোকেশনটা যখন দেখাইলাম, এরপর আমাদের এখন ইউনাইটেড স্টেটস থেকে রুফ ক্লিনিং, এখন এখান থেকে ইউনাইটেড স্টেটস থেকে রুফ ক্লিনিং এই আমাদের যে ইটা আছে এই কিওয়ার্ডটার এখানে টার্গেটেড আর কি এই কিওয়ার্ডটার আমাদের কত ভলিউম দেখতে পাচ্ছি, সার্চ ভলিউম সিবিসি কত দেখতে পাচ্ছি। তারপর নিচ দিকে আসলে এই রিলেটেড এই ইউনাইটেড স্টেটস থেকে এই রুফ ক্লিনিং এই কিওয়ার্ডটা, এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো দেখাইতেছে। তারপর এই রিলেটেড কিওয়ার্ডগুলোর ভলিউম কত, সিবিসি কত, এসডি কত, পিডি কত দেখতে পাচ্ছি। এখন ধরো দেখো এই রিলেটেড কিন্তু কতগুলো কিওয়ার্ড এখানে দেখাইতেছে। এখন ধরো আমরা তো ধরো রুফ ক্লিনিং প্রথমে এই কিওয়ার্ডটা দেওয়া আছে, এখন এটা সিলেক্ট করে আমি একটু কপি করি,
কপি করার পর আমরা এখানে এসে আমরা এই যে গুগল শিটে এসে আমরা এই যে কিওয়ার্ডটা প্রথমে পেস্ট করে দিলাম, রুফ ক্লিনিং কিওয়ার্ডটা। ব্যাস পেস্ট করার পর এখন এই কিওয়ার্ডটা আমাদের সার্চ ভলিউম বের করতে হবে। এখন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত দেওয়া আছে এখানে, এই যে এত সার্চ ভলিউম দেওয়া আছে। কপি করি, কপি করে পেস্ট করে দিই, এই যে আমাদের এত হাজার এই যে সার্চ ভলিউমটা এরকম দেওয়া আছে। এবং আমরা আমাদের যদি এখানে আসে আমাদের এই বিষয়গুলো কিন্তু দেখাই দিতে হবে। এখন তারপরে যে কেডি, এখন আমাদের এই যে ইটা আছে এখানে আমাদের কেডি কত, এই কিওয়ার্ডটার কেডি এখন দেখার জন্য এখানে আমরা যদি দিক থেকে লেখা সার্চ করি এখানে কিন্তু কেডি কিন্তু দেখাই যাচ্ছে না। এখন এই কেডিটা কিন্তু বের করতে হবে। এখন আমরা এই কিওয়ার্ডটা কেডি বের করার জন্য আমরা স্ট্র্যাপ বের করব। এখন এই যে স্ট্র্যাপ আমাদের যে কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন আমরা গুগল থেকে স্ট্র্যাপ কিওয়ার্ড ডিফিকাল্টি রেখে সার্চ করলাম, এখন কিন্তু এটা চলে আসছে। আসলে এখন এন্টার কিওয়ার্ড, এখন আমাদের কিওয়ার্ডটা কি থাকবে, এই যে কিওয়ার্ডটা এখানে ছিল কি রুফ ক্লিনিং। এখন এই কিওয়ার্ডটা আমরা রুফ ক্লিনিং যেটা আছে যেটা আমরা কপি করা ছিল পেস্ট করে দিলাম। ব্যাস তারপর আমাদের লোকেশনটা কি ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, লোকেশনটা দেখাইতে হবে। লোকেশন আমার যা আছে এটা কিন্তু পারফেক্ট, এটা ঠিক আছে, এটা আমি রাখলাম। তারপর চেক কিওয়ার্ড দিব, ব্যাস তোমাদের যে লোকেশনটা এটা দেখাই দিতে হবে এবং কিওয়ার্ডটা দিয়ে চেক কিওয়ার্ড দিলে এখন কিন্তু আমাদের কিওয়ার্ডটা দেখো চেক করা শুরু করে দিচ্ছে। এখন দেখো এই কিওয়ার্ডটা যেটা আছে এই কিওয়ার্ডের দেখো কেডি কিন্তু ইজি 4 দেখাইতেছে। এখন একটা বিষয় আমি তোমাদের বলি, এই যে আমাদের একটু স্টেপস আমরা একটু গুগল থেকে সার্চ দেই, স্টেপ কিওয়ার্ড জেনারেটর লিখে সার্চ দিলে আমি এখানে একটু আসি। এখন এই সেম কিওয়ার্ডটা এখানে পেস্ট করি, পেস্টটা আমি যে লোকেশন দেখাই দিয়ে ফাইন্ড কিওয়ার্ড দেই। ফাইন্ড কিওয়ার্ড দিলে কিন্তু আমাদের দেখো এই কিওয়ার্ড রিলেটিভ বিভিন্ন কিওয়ার্ড চলে আসছে এবং এই কিওয়ার্ডটা এই যে রুফ ক্লিনিং এটা মেন কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কেডি কি ইজি দেখাচ্ছে এবং ভলিউম এত এই বিষয়গুলো দেখতে পাচ্ছি, এই যে এটা সার্চ ভলিউম, কিন্তু এটা আমাদের কেডি কিন্তু এখানে ইজি দেখাইতেছে। এই যে কত ইজি দেখাচ্ছে না, দেখাচ্ছে কিন্তু। এখন এটা কেডি যে আমাদের এখানে ইজি দেখাইতেছে, এখন আমাদের ইজি এটা কেডি তো আমরা বুঝলাম যে ইজি, কিন্তু এটা কেডি ইজি কিন্তু কত কেডিটা সেটা দেখার জন্য আমরা কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টে আসার পর এখানে আসার পর যখন আমরা এদিকে বিষয়টা পেস্ট করলাম কিওয়ার্ডটা, এখন এটা কেডি ইজি এবং এটা কেডিটা কত 4। এখন এটা কেডি কত 4 লিখে দিলে এখন এটা কেডি 4 এত চলে আসবে বিষয়টা। তো এখন কিন্তু এই বিষয়টা আমরা এখানে জানলাম। এখন কিন্তু আমাদের এই যে এখানে কিওয়ার্ডটার কেডিটা আছে এটা কিন্তু আমরা এভাবে দিচ্ছি, এটা এভাবে হবে না, আমরা এখানে আমরা এটা হবে যে 18,100। ব্যাস এখন আমরা এই যে আমাদের এখানে আমরা এটা আমরা একটু বিষয়টা আমাদের দেখাই দিতে হবে। এখন কিন্তু দেখো যে লেখাটা কিন্তু এখন এখানে কিন্তু ভালোভাবে বিষয়টা হয় না, আমি এটা একটু সিলেক্ট করি, রোটা সিলেক্ট করে এটা কিন্তু আমাদের সেন্টারে আছে, দেখো এই সেন্টার করে দিলাম। ব্যাস এখন সেন্টার হয়ে গেল। ব্যাস এখন ধর এটা আমি একটু সেন্টারে রাখবো। এরপর আমাদের এটা কেডি কত 4। এখন এটা কম্পিটিশন কি, কম্পিটিশন ইজি, মানে এটা কম্পিটিশন লো, এটা কম্পিটিশন কম, সেক্ষেত্রে এটা আমি ধরো কম্পিটিশন আমরা লো বা ইজি লেখা দিতে পারি, লো লিখলাম। লেখার পর এরপর আমাদের পরবর্তী কিওয়ার্ডটা বের করতে হবে আমাদের এখানে। পরবর্তী কিওয়ার্ডটা এখন আমরা দেখি, পরবর্তী কিওয়ার্ডটা আছে কি রুফ ক্লিনিং নিয়ার মি। এখন এই কিওয়ার্ডটা সিলেক্ট করে আমি কপি করলাম। এখন এই কিওয়ার্ডটা আমাদের ইটা বের করবো আমরা সেম ভাবে, আমরা যেটা বের করতে চাই যে আমাদের এটা কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এখানে এসে আমরা চাইলে এদিক থেকে আমরা বিষয়টা আমরা বের করতে পারি যে কিওয়ার্ড কি কত। কিন্তু এটা আমাদের এটা তো কিওয়ার্ডে যদি ইজি দেখায়, মিডিয়াম দেখায়, তো এখন কতটুক কিওয়ার্ডের কেডি কতটুক সেটা আমি এখানে ইজি ভাবে বের করতে পারি। ব্যাস এখন কিন্তু এটা আমাদের কি কম্পিটিশন কি ইজি মানে লো, আর আমাদের এখানে ই কত 6। এখন আমাদের এটা কিওয়ার্ড ডিফিকাল্টি, যেমন কিওয়ার্ডটা প্রথমে পেস্ট করলাম, করার পর কিওয়ার্ড ডিফিকাল্টি এখানে কত বলছে 6, আর কিওয়ার্ডের কম্পিটিশনটা কি লো মানে ইজি। ব্যাস লো লিখলাম, চলে আসলো। এরপর আমাদের এখন কিন্তু আমাদের সার্চ ভলিউমটা কত দেখাইছিল এখানে কিওয়ার্ডের, এই সার্চ ভলিউমটা কত দেখাইছে এখানে, এই যে এত সার্চ ভলিউম দেখাচ্ছে, এই সার্চ ভলিউমটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এখন আমরা এই সার্চ ভলিউমটা এখানে আমাদের লিখতে হবে। এখন আমরা দেখতে এদিকে আসলে সার্চ ভলিউম যে এত দেখাচ্ছে, এখন আমরা এই যে এটা হবে যে আমাদের এখানে এই যে আমরা ব্যাস সার্চ ভলিউমটা আমরা এখানে দেখাই দিলাম। বেশ দেখা দেওয়ার পর ব্যাস এভাবে আমরা বিষয়গুলো আমাদের একটু নিজেদের মধ্যে কিন্তু দেখাই দিতে হবে। তারপর আমরা এর পরের কিওয়ার্ডটা, এখন দেখো এই কিওয়ার্ডটা একটু বড় হওয়ার কারণে বিষয়টা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তা আমি চাইলে কিওয়ার্ডের যে ইটা এই রোটা আমরা কি কলমটা একটু বড় রাখতে পারি। তারপর আমরা এই যে এটা রাখার পর আবার একটু আমরা এখানে আসি, এরপর আসি রুফ ক্লিনিং সার্ভিস, এই কিওয়ার্ডটা কপি করি। এখন এই কিওয়ার্ডটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব প্রথমে। তারপর এটা সার্চ ভলিউম দেখাচ্ছে কত, এই সার্চ ভলিউম দেখাচ্ছে এত। এখন এটা সার্চ ভলিউমটা আমরা এখানে দিতে হবে। ব্যাস এখন একটা সার্চ ভলিউমটা দেই, সার্চ ভলিউমটা দিলাম, দেওয়ার পরে এরপর আমাদের কিওয়ার্ড, এখন কিওয়ার্ড এখানে দেখাবে কি কিওয়ার্ডটা ই কত কি এখানে কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এখন সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা আসি আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি এখানে আমরা কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম। তারপর চেক কিওয়ার্ডের এই কিওয়ার্ডটা ডিফিকাল্টিটা এখন চেক হবে যে রুফ ক্লিনিং সার্ভিস
ব্যাস এখন দেখো এটা কিওয়ার্ডের দেখো এই যে কেডিটা কি ইজি, এটা একবার ইজি এবং এটা আমাদের ইজি কত, এখানে এই যে এটা কেডিটা তো ইজি, কিন্তু এটা এখানে কত, এখানে আমাদের দেখাচ্ছে কি 0, একবারে নেই, এটার কম্পিটিশন নেই তেমন, একবার এখানে দেখাচ্ছে ইজি। তো এখন আমরা এটা কি এখানে আমাদের 0 থাকবে, এটার কেডিটা তো 0, মানে এখানে যা আছে তা আমরা লিখে দিব ব্যাস। এবং আমাদের লো আর কি ইজি যেটা এটা হচ্ছে বিষয়টা হচ্ছে ব্যাস। এভাবে তোমরা আরো কিওয়ার্ড এখানে রিসার্চ করতে হবে আমাদের। তো এখন আমাদের ক্লায়েন্ট যে কয়টা কিওয়ার্ড বলে দিবা না বলো, আমি তোমাদের বলছি কিভাবে তোমাদের সেটা কি করবে। এখন তারপর আমাদের যে রুফ ক্লিনিং সফট ওয়াশ, এখন এটা আমি কপি করি, তারপরে পরের কিওয়ার্ডটা আমরা এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপর সার্চ ভলিউম কত এই কিওয়ার্ডের, সার্চ ভলিউম হচ্ছে আমাদের এই যে এখানে আমরা সার্চ ভলিউমটা দেখতে পারতেছি। এখন আমরা এখানে দেখি সার্চ ভলিউম এত, এখানে সার্চ ভলিউম দেওয়ার পর কেডি কত, এই কিওয়ার্ডের কেডিটা এখন বের করতে হবে আমাদের। এখন এই কিওয়ার্ডের কেডি পেস্ট করলাম, চেক কিওয়ার্ড, এখন এই কিওয়ার্ডটা সেম এই কিওয়ার্ডটা কেডি বের হয়ে যায়। আমরা বলছি এখান থেকে করতে পারি, কিন্তু এখান থেকে বের করা তো সরাসরি এটা ইজি মিডিয়াম হার্ড এরকম দেখায়, কিন্তু কত সেটা তো আর দেখায় না, সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন আমাদের একটা বিষয় তোমাদের আমি বলি যে আমাদের যে কিওয়ার্ড গুলো আমাদের এখানে আমরা যে নিব, এখন কিওয়ার্ড গুলো কেডি আমরা কেন বিষয়টা আমরা বলতেছি, কারণ কিওয়ার্ডে কেডি এখন কোন ধরনের কিওয়ার্ড আমরা রিসার্চ করব, এখন আমাদের সেই ধরনের কিওয়ার্ড গুলো রিসার্চ করবো যে কিওয়ার্ড গুলো আমরা কি যে কিওয়ার্ড গুলো কম্পিটিশন কম, মানে সেই কিওয়ার্ড গুলো কম্পিটিশন কম, সেই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা এখানে আমরা ব্যবহার করব যেগুলো কম্পিটিশন কম, যেগুলো যে আমাদের যদি ক্লায়েন্টের বিজনেসটা নতুন থাকে তাহলে আমরা আমাদের এই যেগুলো কিওয়ার্ডে হার্ড মিডিয়াম সেই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা মানে যে কিওয়ার্ডের কম্পিটিশন বেশি, আমাদের ক্লায়েন্টের বা আমাদের এই ওয়েবসাইটে নতুন থাকলে যে কিওয়ার্ড গুলোর কম্পিটিশন বেশি আমাদের সেই কিওয়ার্ড গুলো আমাদের কিন্তু আমরা নিব না আমাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে, কারণ সেগুলো আমাদের কিন্তু কম্পিটিশন বেশি যে কিওয়ার্ড গুলো আমাদের ক্লায়েন্টের বিজনেস বা আমাদের বিজনেস নতুন থাকলে সেগুলোর সাথে কিন্তু আমরা টিকতে পারবো না। কিন্তু আমাদের যদি আমাদের ক্লায়েন্টের বিজনেস বা আমাদের বিজনেস গুগল চিনে জানে, মানে এগুলো জানে, তাহলে আমরা সেই ক্ষেত্রে হার্ড না মিডিয়াম নিতে পারি, কিন্তু হার্ড তো আমরা নিবই না, তাহলে কিন্তু আমাদের এখানে কম্পিটিশন ট্র্যাকার দিতে কষ্ট হয়ে যাবে ব্যাস। এই ক্ষেত্রে বিষয়টা আমাদের এই বিষয়টা কিন্তু ক্লিয়ার রাখতে হবে যে যেগুলো ইজি মিডিয়াম সেগুলো নিতে হবে। এখন দেখো যে এটা কিন্তু ইজি দেখাটা ছিল, এখানে এটাও কিন্তু আমাদের এটা কি রুফ ক্লিনিং সফট ওয়াশ, এই যে রুফ ক্লিনিং, আমি এটা একটু দেখি কোনটা রুফ ক্লিনিং সফট ওয়াশ, এটাই কিন্তু লোকেশন দেখা দিয়ে যখন আমরা এখানে চেক কিওয়ার্ড দিলাম দেওয়ার পর এটা কিন্তু ইজি একবার 0 দেখা দিচ্ছে, কম্পিটিশন নাই, তাই যে এগুলো আমি নিতে পারি যে 0, এখানে আমাদের কম্পিটিশন কি লো। এখন কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে আবার সার্চ ভলিউম, কিন্তু এটা আমাদের কিন্তু সার্চ ভলিউমের ক্ষেত্রে একটু দেখতে হবে যে এগুলো আমাদের লেখা মানুষ সার্চ দেয় কিনা, এগুলো সার্চ ভলিউম যে কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম বেশি, আমি কিন্তু প্রথমে বলছিলাম ক্লায়েন্ট আবারে বলে গেছি এগুলো কি যে হাই সার্চ ভলিউম, যেগুলো সার্চ ভলিউম বেশি যে কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম বেশি এবং লো কেডি সেই কিওয়ার্ডগুলো নিতে হবে, যে এখানে লো কেডি আর যে সার্চ ভলিউম কিন্তু মোটামুটি আছে ব্যাস, এটা আমরা জানলাম। এখন আমরা কিন্তু এই কিওয়ার্ডটা দেখলাম, এরপর আমাদের পরে আবার আমাদের আরো কিওয়ার্ড আমরা রিসার্চ করি। এখন আবার আমরা এখানে আমরা আসি, এদিকে আমরা আসবো, আমরা আসার পর এখন আবার এদিকে এসে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর সার্চ ভলিউম কত, সার্চ ভলিউম হচ্ছে এত ব্যাস। এখন সার্চ ভলিউমটা আমরা সেম ভাবে লিখে দিব 2400 ধরে যে সার্চ ভলিউম এভাবে বের করতে হবে। এখন তো আমরা যে উবার সাজেস্ট এই এক্সটেনশনের মাধ্যমে আমরা কিওয়ার্ডের বিষয়ে বের করতেছি না, তাছাড়া আমরা যেহেতু আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা লোকেশনটা ইউএসএ, সেটাতে আমাদের গুগল ইউএসএ আসলে আমরা সরাসরি এই যে গুগল ইউএসএ থেকে কিন্তু আমরা এই যে আমাদের রুফ ক্লিনিং ব্যাস এই কিওয়ার্ডটা থেকে সার্চ দিলে এখন ইউএসএ থেকে সরাসরি আমরা এই যে উবার সাজেস্ট থেকে ইউএসএ থেকে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমরা এই যে এখানে যেমন আমরা এই লোকেশন দেখাচ্ছি ইউএসএ বা আমরা গুগল ইউএসএ সরাসরি ঢুকেও কিন্তু বিষয়গুলো আমরা করতে পারি ব্যাস। এখন কিন্তু আমরা যে বিষয়টা আমরা দেখাইছি, এখন কেডি কত এই কিওয়ার্ডের কেডি বের করবো আমরা, কিওয়ার্ড তো কপি করা আছে, পেস্ট করে আমি চেক কিওয়ার্ড দিলাম ব্যাস। এখন এই কিওয়ার্ডের ব্যাস এভাবে তোমরা যে কয়টা কিওয়ার্ড বের করতে মধ্যে তোমরা বের করবে, যে কয়টা করবে ক্লায়েন্ট। এখন আমাদের এই যে ইজি, এটার কেডি কি ইজি, আমাদের এই কিওয়ার্ডটা কেডি ইজি, আর এখানে কত এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি আর কি কেডি কত 6। এখন আমরা এই যে কেডি হচ্ছে 6 আর কম্পিটিশন কি লো আর কি ইজি যেহেতু। তারপর আবার আমরা এখানে আমরা আসি, আবার আমরা এখানে একটু আসবো, আসার পর আমরা আরো কয়টা কিওয়ার্ড আমরা রিসার্চ করবো ব্যাস। এই যে রুফ ক্লিনিং মুভস, এখন আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এই কিওয়ার্ডের ব্যাস এই কিওয়ার্ডটা আমরা পেস্ট করে দিলাম। এখন এটার চেক কিওয়ার্ড ক্লিক করে আমরা এখন এই কিওয়ার্ডটা আমরা চেক করব ব্যাস। এখন এখানে আমরা আসি ব্যাস, এটা আমাদের ইজি, এটা আমাদের এই কিওয়ার্ডটা আমাদের কি এই যে কিওয়ার্ডে তো পেস্ট করা হয় নাই, এটার আমাদের হচ্ছে এটার আমাদের কেডি কত 0 আর এখানে লো আর কি ইজি যেটা আমরা বলি ব্যাস লো দেখাই দিলাম।
ব্যাস এখন দেখো এই যে আমাদের লেখাটা হয়নি, লো লিখলাম। এবং আমাদের একটা সার্চ ভলিউম কত আসছিল, সার্চ ভলিউম কিন্তু আমাদের আগে বিষয়ে দেখাইতে হবে। সার্চ ভলিউম হচ্ছে কত, এটা আমাদের কোন কিওয়ার্ডটা, এটা হচ্ছে আমাদের রুফ ক্লিনিং মোস, এই কিওয়ার্ডটা, এই যে রুফ ক্লিনিং মোস, এটা সার্চ ভলিউম কত, যেত এই যে আমরা দেখতে পাচ্ছি সার্চ ভলিউমটা 2400। ব্যাস এখন এখানে আমরা আইসা সার্চ ভলিউমটা দেখাই দিব। ব্যাস এভাবে আমরা কিওয়ার্ডগুলো বের করব। আবার আমরা আরো দুইটা কিওয়ার্ড আমরা বের করি। তারপর আমাদের আছে কি যে রুফ ক্লিনিং সার্ভিস, এখন এটা কপি করি। ব্যাস এটা এই কত যে কিওয়ার্ড, এখন আমরা এই যে কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম। এখন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত আছে, এই যে আমাদের সেম, এটার সার্চ ভলিউম সেম। ব্যাস কেডি কত, এখন আমরা এই যে এটা বের হচ্ছে কেডি টু ইজি, কেডি টু আর কি ইজি আর কি লো। ব্যাস আরেকটা কিওয়ার্ড আমরা বের করি, তারপরে তোমরা এভাবে বাকি এইভাবে কিওয়ার্ড এইভাবে বের করবে। ব্যাস কপি করি, কপি করার পর এখন এই কিওয়ার্ডটা আমরা এদিকে এসে আমরা কিওয়ার্ডের বিষয়গুলো কেডি বিষয়টা বের করবো আমরা। এখানে যে এখানে আসার পর এই কিওয়ার্ডটা যেটা আছে এখন এটা পেস্ট করে দিলাম। এটা সার্চ ভলিউম, এটা সার্চ ভলিউম কিন্তু 2400, এখন এটা সার্চ ভলিউম 2400। আর আমাদের এটা কেডি কত, কেডি যে বের হচ্ছে এখানে আমাদের কেডি ওয়ান ইজি, ওয়ান ইজি আর কি লো, এভাবে দেখাই দিবে তোমরা। ব্যাস এখন আমরা কিন্তু এই যে ক্লায়েন্ট কিন্তু প্রথমে বলে দিয়েছিল কোন ধরনের বিষয় বের করতে হবে। ব্যাস এই যে এভাবে কিন্তু আমরা একটু অ্যাডভান্স ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম যে এটা আমরা প্রথমে কিন্তু কিওয়ার্ড গুলো নিলাম, তারপর কিওয়ার্ডের সার্চ বলুন কেডি কম্পিটিশন, এভাবে কিন্তু বিষয়গুলো আমরা বের করলাম। এবং আমরা বলছি যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করবো এটা আমরা বিভিন্ন টুলসের মাধ্যমে করবো না, এখন এটা একটা টুলসের উপর আমাদের নির্ভরশীল হয়ে থাকা যাবে না। বিভিন্ন টুলসের বিভিন্ন সিস্টেম, বিভিন্ন টুলস নিয়ে তারপর আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই বিষয়টা আমরা জানলাম যে বিষয়টা কি। এখন কিন্তু আমরা এই যে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা তাহলে জানলাম যে ব্লু স্ক্রিনিং কিওয়ার্ড গুলা, সার্চ বলুন কেডি কম্পিটিশন, এগুলো বের করলাম। ব্যাস এভাবে তোমরা তোমাদের ক্লায়েন্ট যেই কয়টা বলবে তোমরা বলছি, আমি কিন্তু তোমাদের বলছি যে তোমাদের ক্লায়েন্টের যে বিজনেসের অনুসারে কিন্তু তোমাদের ডলার অনুসারে কিন্তু তোমাদের কি করতে হবে। তোমার যদি ক্লায়েন্ট না বলে দেয় তাহলে তোমরা কিওয়ার্ড রিসার্চ করবে। এটা একটু বড় করি আমরা সাইজটা। ব্যাস এই যে এটা কিন্তু তোমরা এভাবে কিওয়ার্ড গুলা রিসার্চ করবে। এখন তোমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম, এখন তোমরা তোমাদের এখানে যে কটা কিওয়ার্ড সেগুলো তোমরা রিসার্চ করবে আস্তে আস্তে। তা আমি এই কটা কিওয়ার্ড রিসার্চ করে তোমাদের দেখাইলাম, এভাবে তোমাদের আরো থাকলে তোমরা সময় লাগে এগুলা রিসার্চ করতে হবে। এখন আমরা যখন আমাদের সর্বশেষ কিওয়ার্ড গুলো রিসার্চ করা আমাদের হয়ে গেল, তোমরা একবার চেক দিব বিষয়গুলো ঠিক আছে কিনা। ব্যাস হয়ে যাওয়ার পরে এরপর আমরা এখন আমাদের কি করবো, এই কিওয়ার্ডটা আমরা রিসার্চ হয়ে গেল, হওয়ার পরে এখন এই ক্লায়েন্টের কাছে এই যে শীটটা আমরা কি করবো, আমাদের যে কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম এটা আমাদের ক্লায়েন্টকে দেখাইতে হবে না যে আমরা কি কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম। তো ক্লায়েন্টের কাছে তো শীটটা জমা দিতে হবে। সেক্ষেত্রে আমি এটা ক্লায়েন্টের কাছে আমি চাইলে এই যে গুগল শীটে আসার পরে এই শেয়ার অপশন থেকে আমি শেয়ার করতে পারি। এখন আমি কপি লিঙ্ক বা আমরা এই শেয়ার আসি, ব্যাস শেয়ার আসার পরে এখন আমরা এদিকে আসার পর আমরা শেয়ার করার ক্ষেত্রে এদিকে আমাদের রেস্ট্রিক্টেড আমরা এখানে এনিওয়ান উইদাউট লিঙ্ক দিব। দেওয়ার পরে এরপর আমরা আমাদের এখানে এভাবে দেওয়ার পর আমরা এদিকে এটা আমাদের এনিওয়ান উইদাউট লিঙ্ক, এটা ভিউয়ার কমেন্টার এডিটর। এখন আমরা আমাদের কিন্তু ভিউয়ার দিব না, আমাদের এটা এডিটর দিব। ভিউয়ার দিলে তো শুধু ক্লায়েন্ট এটা দেখতে পারবে। যদি ক্লায়েন্টের এটা কোনো জায়গায় মডিফাই করার কোনো বিষয় থাকে সেক্ষেত্রে ক্লায়েন্ট চাইলে আমরা এখানে এটা একটু এডিটর দেখা দিতে পারি। এডিটর দেখা দিলে তারপর আমরা আমাদের এখানে এডিটর দেখাই দিলে কিন্তু আমাদের কি কাজটা হয় যে ক্লায়েন্ট কিন্তু কোনো বিষয় যদি এই কিওয়ার্ড এখানে মডিফাই করার ক্ষেত্রে তাদের প্রয়োজন তারা করতে পারবে। ভিউয়ার দিলে তো ক্লায়েন্ট শুধু দেখতে পারবে। ব্যাস এটা আমি দেখাই দিয়ে ডান দিলে ক্লায়েন্টের কাছে শেয়ার হয়ে যায় বিষয়টা। ব্যাস এটা আমরা এগুলো শেয়ার করতে পারি এখান থেকে। আমরা কপি লিঙ্কে আইসে আমরা চাইলে লিঙ্কটা কপি করে চাইলে আমরা অন্য কোনো মাধ্যমে ক্লায়েন্টের কাছে শেয়ার করতে পারি, ফাইবারের মাধ্যমে শেয়ার করতে পারি আমরা ক্লায়েন্টের কাছে এই শীটটা। ব্যাস এভাবে কিন্তু আমরা ক্লায়েন্টের কাছে শীটটা জমা দিতে পারি। ব্যাস এখন কিন্তু আজকে তোমার সাথে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি টোটাল বিষয়ে তোমার সাথে শেয়ার করলাম। ব্যস্ত বিষয়ে দেখার পর আমি চাইলে কাজটা করতে পারি। এসইও প্রোগ্রাম স্টুডেন্ট বাংলা ক্লাস 61 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে এসইও কিওয়ার্ড রিসার্চের পার্ট 6। তো फ्रेंड्स আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করে সবার সাথে শেয়ার করবে।